অবস্থান কর্মসূচি সম্মানিত সভাপতি, সুপ্রিম কোর্ট হাইকোর্টের আইনজীবী, আমাদের অ্যাডভোকেট পাবলিক কাউন্সিল মুন্নি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। বর্তমান ফেসিবাদ আন্দোলন সংগ্রামের আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা, সাবেক ডেপুটি মেয়র, বিএনপি চেয়ারপারসন এবং খালেদা অন্যতম উপদেষ্টা, ঢাকা মহানগরীর সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল সালাম উপস্থিত আছেন। সাবেক ছাত্র নেতা এবং বর্তমান সম্পাদক এবং আমাদের প্রিয় নেতা পৃথিবীর স্বামী এবং স্বামীর সাবেক ছাত্রতা বিরোধী সংগ্রাম আন্দোলনের সঙ্গে আমরা একসাথে করেছি। সে আমাদের প্রিয় নেতা, সাবেক যুবদল নেতা, আমাদের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য যারা মোজাম্মেল এবং আমাদের আরও অসংখ্য নেতৃবৃন্দের সমস্ত নেতৃবৃন্দের উপস্থিত আছেন। সবাইকে জানাই সংগ্রামী অভিনন্দন ও সালাম। নেতৃবৃন্দ, আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি আমাদের এই বর্তমান ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা আজকে গ্রেপ্তার হয়েছে, যারা আজকে সাজা হয়েছে, তার মধ্যে আমাদের খাইরুল কবির খোকন, হাবিবুল নবী খান সোহেল, মীর জাওয়াদ আলী, সাইফুল আলম নীরব, অসংখ্য নেতৃবৃন্দরা, সাতক্ষীরার আমাদের সাবেক এমপি অত্যন্ত জনপ্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিব সহ অসংখ্য হাবিব রশিদ হাবিব, আমাদের অনেক নেতারা আজকে আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সহ অসংখ্য নেতৃবৃন্দরা আজকে জেলখানায় বন্দী অবস্থা আছে। তাদের অপরাধ, তারা এই বর্তমান ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল, তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে এবং আমাদের নেতারা স্ব ইচ্ছায় তারা কারাগারে গিয়ে আত্মসমর্পণ করেছে। আজকে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। এই বর্তমান ফ্যাসিবাদ আজকে যে হিট চলছে, হিট স্ট্রোকে আমাদের এক ভাই লালবাগের আমাদের এক ভাই সোহেল, আর আমাদের সোহেল সে হিট স্ট্রোকে সে অসুস্থ হয়ে পড়েছে কাশিমপুর কারাগারে, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার পরিবার আহাজারি। এবং আজকে বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি করেছে, সমস্ত কারাগারগুলোতে বিএনপির নেতা কর্মীরা আজকে অসুস্থ অবস্থা করে আছে। এই অবস্থার কর্মসূচি থেকে অবিলম্বে আমাদের নেতা কর্মীদেরকে মুক্তি দিতে হবে, জামিন দিতে হবে। আর হয় তাদের যদি কোনো সমস্যা হয়, তারা যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে, দায়িত্ব বর্তমান বেশিরভাগ এই আওয়ামী লীগ সরকারই বহন করতে হবে। আমি বক্তব্য আর বাড়াবো না, আমি শুধু বলবো আজকে আপনারা নেতাকর্মী যারা আছেন তাদের প্রতি উদাহরণ আহ্বান, আপনারা ঐক্যবদ্ধ থাকেন, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। আমরা সঠিক পথে আছি। আজকে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপি আন্দোলন করছে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের ন্যায্য অধিকারের জন্য। আজকে আপনারা লক্ষ্য করেছেন এই যে আজকে যে তাবদাহতে বিএনপি মানুষের পাশে আছে। প্রতিনিয়ত আমাদের ঢাকা মহানগরের উত্তর দক্ষিণের সমস্ত নেতৃবৃন্দরা কোথাও ওয়ার্ডে, থানায়, সব জায়গায় জনগণের পাশে দাঁড়িয়েছে। কিন্তু আমরা কি দেখতে পেলাম, আমাদের পাশে যে আজকে বর্তমান যে অবৈধ সরকারের একটি দল আওয়ামী লীগ, তারা কোনো রকম কর্মকাণ্ড তাদের নেয়। গতকালকে দেখলাম যুবলীগের এক জায়গায় তারা বসে আছে, কিন্তু পানি খাওয়াচ্ছে। কিন্তু এই সরকারের যে দায়িত্ব কর্তব্য, আজকে বাংলাদেশকে এই যে হয়েছে জলবায়ু পরিবর্তন কিসের জন্য, আজকে হাইওয়েবর্তী কোন থেকে সমস্ত গাছগুলি কাটা হয়েছে এবং আজকে নদী নালা সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এই সব কিছুকে প্রাকৃতিকভাবে আজকে জলবায়ু হয়েছে, সেই জন্য আজকে তাপদাহের অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা অবিলম্বে এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তুলব এবং সেই আন্দোলন সংগ্রাম হবে নিয়মতান্ত্রিক। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন নেতৃত্ব দিবেন, তখন আমাদের আহ্বান করবে
ইনশাআল্লাহ আমরা ফেসিবাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ সবাই ঝাঁপিয়ে পড়বো। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন এই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তাকে আজকে মিথ্যা মামলা দিয়ে আজকে তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে, তার মাথায় জেলখানা রাখা হয়েছে। তাকে আপনার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার কোনো অনুমতি দেওয়া হচ্ছে না। আমরা অবিলম্বে এবং খালেদা জিয়ার চিকিৎসার সমস্ত ব্যবস্থা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা অনুরোধ করবো আজকে শুধু আপনারা অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আমাদের নেতারা সবাই যখন জেলখানা থেকে বের হয়ে আসবে বাংলাদেশের মাটিতে আবারও সেই আন্দোলন সংগ্রাম করে আসবে এবং এই ফেসিবাদের বিরুদ্ধে আমরা আমাদের এই ফেসিবাদের শেষ হাসিনাকে বাংলার অস্ত্র থেকে আমরা উৎখাত করবেন। বাংলাদেশে আবার একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে। সেই পরিবেশ সৃষ্টি হওয়ার পরে আজকে যে খুন করা ইলিয়াস আলী সহ, জ্যোতি আলম সহ, হিরুবাই সহ অনেক অসংখ্য সহসভাপতিকে খুন করা হয়েছে, তাদের বিচার বাংলার মাটিতে বাংলাদেশে হবেই। সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়ামর হোক, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান কর্মসূচির